ছোট্ট সোনারা, শুভ সকাল। তোমরা সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আমি তোমাদের সাথে আজকে বাংলা ক্লাস দেব। আমি তোমাদের সাথী মিস। তোমাদের বাংলা ক্লাস জুমে হয়, কোনো কারণবশত আজকে ইউটিউবে ক্লাসটা আমাকে নিতে হচ্ছে, তাও আবার সার্বিক আলোচনার ক্লাস। আমরা ক্লাসটি সবাই অবশ্যই করব, কারণ আমাদের বার্ষিক পরীক্ষা খুব কাছে চলে এসেছে। আর আজকে আমাদের 2021 সালের সর্বশেষ ক্লাস। সো আমার ছোট্ট সোনারা, অবশ্যই ধৈর্য ধরে মনোযোগ দিয়ে আজকে আমরা সার্বিক আলোচনার ক্লাস করব। ওকে ছোট্ট সোনারা, আমাদের এখন পড়া বেশি, কথা কম, আনন্দ কম, মজা কম, পড়া বেশি, তাই না? কারণ আমাদের 25 তারিখ থেকে 24 তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু, আর আমাদের ক্লাস 2 এর পরীক্ষা আছে 25 তারিখ থেকে, তাই না? 25 তারিখে কি পরীক্ষা? 25 তারিখে রয়েছে প্রথমে ইংরেজি পরীক্ষা, তারপরে গণিত পরীক্ষা, তারপরে বাংলা পরীক্ষা। 25/11/2021 হচ্ছে ইংরেজি পরীক্ষা, 28 তারিখে হচ্ছে গণিত পরীক্ষা ও 30 তারিখে বাংলা পরীক্ষা। আমার ছোট্ট সোনামণিরা, আপনারা অনেক বেশি করে পড়বেন বাসায়, এবং যেটা পড়বেন সেটা খাতায় লিখে ফেলবেন। খাতায় লিখবেন এইভাবে যে আমি এখন বার্ষিক পরীক্ষা দিচ্ছি, না দেখে। কারণ আমাদের কিন্তু এবার স্কুল ভবনে এসে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষার সময়সূচি হচ্ছে সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত কিন্তু আমাদের স্কুলে উপস্থিত হবে। স্কুলে পরীক্ষার জন্য উপস্থিত হতে হবে কমপক্ষে পরীক্ষা শুরু হওয়ার 15 থেকে 20 মিনিট আগে। সাথে থাকবে কি বোর্ড, কাটার, ইরেজার, শার্পনার, কলম, যা পানির পট, যা যাবতীয় লাগে আমরা সকল কিছু গুছিয়ে নিয়ে আমরা পরীক্ষার রুমে উপস্থিত হব। অ্যাডমিট কার্ড কিন্তু অবশ্যই আপনাদের সাথে থাকতে হবে, তাই না ছোট্ট বাবুরা? তাহলে আজকে আমি আপনাদের সংক্ষিপ্ত সিলেবাস সম্পর্কে বলবো, প্রশ্নের মান গঠন ও অধ্যায় ভিত্তিক আলোচনা করব। সংক্ষিপ্ত সিলেবাসটা কি? আপনাদের তো প্রথমে একটা সিলেবাস দেওয়া হয়েছিল, পরে যেটা হোয়াটসঅ্যাপে আপনাদের একটা সিলেবাস দিয়েছে, সেখানে আমাদের পড়া কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাস হয়েছে, তাই না? সেখানে যে অধ্যায়গুলো দেওয়া আছে, ঠিক আমরা সেই অধ্যায়গুলোর ওপর আমরা পড়ে আসবো এবং সেই অনুযায়ী পরীক্ষা দেব। প্রশ্নের মান বন্টন আগে যেমন ছিল ঠিক তেমন। শব্দার্থ, বিপরীত শব্দ, কবিতা, বিপরীত বাক্য গঠন, শূন্যস্থান পূরণ, সঠিক উত্তর, খাতায় লেখা প্রশ্নোত্তর, অনুচ্ছেদ এবং ব্যাকরণ অংশ, এই সকল বিষয় থেকে আমাদের প্রশ্ন হবে। আর আমরা প্রশ্নপত্র পেয়ে সঙ্গে সঙ্গে লিখতে যাব না, প্রশ্নপত্র আমরা প্রথমে সুন্দর করে পড়ে নিব। আমার ছোট্ট ছোটরা, পরীক্ষা নিয়ে আমাদের আরো, বার্ষিক পরীক্ষা নিয়ে আমি ক্লাস শেষে তোমাদের সাথে আরো কথা বলবো। এখন আমরা কিছু শব্দার্থ খুব সুন্দর করে মিসের সঙ্গে পড়ে নিব এবং খাতায় লিখে নিব, কারণ আমাদের ভীষণ অনেক বেশি গুরুত্বপূর্ণ শব্দার্থগুলো আমি আজকে স্লাইডে তুলেছি। তোমরা সকলে মনোযোগ দিয়ে আমার সঙ্গে পড়বা এবং খাতায় লিখবা। শব্দার্থ লিখুন। আজকে আমি জিরোই, কণ্ঠ, গোয়াল, জাতীয়, কৌশল, শত্রু, এই 6টা শব্দের অর্থ তোমাদেরকে শিখাবো। এই 6টা শব্দের অর্থ আমরা আজকে শিখবো, পড়বো এবং খাতায় লিখবো। জিরোই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেই, নেয় না, বিশ্রাম নেই মানে সে একটা কাজ হরদম করেই যাচ্ছে, থামছে না, একেই বলে বিশ্রাম নেই। জিরোই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেই। কণ্ঠ শব্দের অর্থ গলা, গোয়াল, গরু রাখার ঘর, জাতীয়, জাতির নিজস্ব, কৌশল, দক্ষতা, শত্রু, দুশ্মন। আমার ছোট্ট সোনারা দেখেছেন কত সুন্দর রং দিয়ে কালার করে আপনাদের জন্য স্লাইড তৈরি করেছি। আপনারা কিন্তু অবশ্যই পড়বেন, মজা করবেন এবং পড়বেন, দেখে মজা পাবেন এবং করবেন। শব্দার্থ আজকে তাহলে আছে জিরোই, কণ্ঠ, গোয়াল, জাতীয়, কৌশল, শত্রু। আমরা আরো একবার শব্দের অর্থ
অর্থগুলো সকলে পড়ে নিই, তারপরে খাতায় লিখব। জিরোই শব্দের অর্থ হচ্ছে বিশ্রাম নেই, কণ্ঠ, গলা, গোয়াল, গরু রাখার ঘর, জাতীয়, জাতির নিজস্ব, কৌশল, দক্ষতা, শত্রু, দুশ্মন। আমার ছোট্ট বাবুরা সকলে খাতায় তুলে নেবেন এবং শব্দার্থগুলো না দেখে লিখার বাসায় প্র্যাকটিস করবেন। সময় খুবই কম, খুবই কম। তারপরে চলে যাই আমি পরের স্লাইডে। পরের স্লাইডে রয়েছে বিপরীত শব্দ লিখুন। আজকে আমরা 6টা শব্দের বিপরীত শব্দ লিখব, ম্যাডামের সাথে পড়ব এবং শিখে নিব। ওকে, তাহলে আজকে আমরা বিপরীত শব্দের শব্দগুলো প্রথমে জেনে নিই। আজকে বিপরীত শব্দে রয়েছে ছোটা, সুন্দর, ছোট সোনারা আজকের বিপরীত শব্দে আমরা শিখব ছোটা, সুন্দর, গাঢ়, ঘন, আপত্তি, গ্রহণ। এই 6টা শব্দের আমরা বিপরীত শব্দ শিখব, পড়ব এবং লিখব। ছোটা শব্দের বিপরীত শব্দ থামা, সুন্দর, অসুন্দর বা কুৎসিত, গাঢ়, হালকা, ঘন, পাতলা, আপত্তি, বিপত্তি, গ্রহণ, বর্জন। আমার ছোট্ট বাবুরা সুন্দর শব্দের বিপরীত শব্দ অসুন্দর বা কুৎসিত, যে কোনো একটি লিখলেই হবে। তোমরা দুটো না লিখে একটি লিখবা। ছোটা, থামা, সুন্দর, অসুন্দর, গাঢ়, হালকা, ঘন, পাতলা, আপত্তি, বিপত্তি, গ্রহণ, বর্জন। আমার ছোট্ট সোনামণিরা তোমরা সকলে খাতায় লিখে নাও, আমি তোমাদেরকে আবার একবার বলিয়ে দিচ্ছি। আজকে বিপরীত শব্দে রয়েছে ছোটা, ছোটা শব্দের বিপরীত শব্দ থামা, সুন্দর, অসুন্দর, গাঢ়, হালকা, ঘন, পাতলা, আপত্তি, বিপত্তি, গ্রহণ, বর্জন। আমার ছোট্ট বাবুরা আপনারা সকলে সুন্দর করে খাতায় তুলে নেবেন এবং বাসায় না দেখে লেখার প্র্যাকটিস করবেন। ওকে, বাক্য গঠন। আজকের বাক্য গঠনে কি কি আছে আমরা জেনে নিই। আজকের বাক্য গঠনে রয়েছে বাধা, পাখি, মোনাজাত, পাত্র, ডাসা, জঙ্গল। আমরা এই 6টা শব্দের একটি করে বাক্য তৈরি করব এবং মজা করে পড়ে খাতায় লিখে দেব। ওকে, বাধা শব্দ দিয়ে একটি বাক্য গঠন হচ্ছে ভালো কাজে বাধা দিও না। ভালো কাজে বাধা দিও না, এটা একটা সঠিক এবং সত্য বাক্য, তাই না? আমাদের সকলের মনে থাকবে, ভালো কাজে বাধা দিও না। পাখি, পাখিরা আকাশে ওড়ে, এটা আরো সত্য বাক্য, কারণ সচরাচর আমরা দেখে সবসময় দেখে থাকি যে পাখিরা আকাশে উড়ছে, তাই না? মোনাজাত, আমরা 2 হাত তুলে মোনাজাত করি, এটাও একটি খুবই সুন্দর একটি বাক্য হচ্ছে আমরা 2 হাত তুলে মোনাজাত করি। আমরা যখন নামাজ পড়ি বা বাসায় যখন দাদু, দাদা, নানা, নানি, বাবা, মা, ভাই, বোন নামাজ পড়ে, তখন আমরা দেখি না যে আমরা 2 হাত মুখমণ্ডল বরাবর তুলে আল্লাহর নিকট মোনাজাত করি। সেই মোনাজাত দিয়ে একটি বাক্য হচ্ছে আমরা 2 হাত তুলে মোনাজাত করি। পাত্র, এটি একটি মাটির পাত্র, পাত্র দিয়ে একটি সুন্দর বাক্য হচ্ছে এটি একটি মাটির পাত্র। ডাসা, ডাসা পেয়ারা খেতে মজা, ডাসা পেয়ারা খেতে মজা। তারপরে কি আছে? জঙ্গল, জঙ্গলে সাপ থাকে। আমরা সকলেই জানি যে জঙ্গলে সাপ থাকে। আমি আরো একবার তোমাদেরকে পড়িয়ে দিচ্ছি, তোমরা পড়বা এবং খাতায় লিখে দিবা। বাধা, ভালো কাজে বাধা দিও না। পাখি, পাখি দিয়ে বাক্য গঠন হচ্ছে পাখিরা আকাশে ওড়ে, মোনাজাত, আমরা 2 হাত তুলে মোনাজাত করি। ডাসা, ডাসা পেয়ারা খেতে মজা। জঙ্গল, জঙ্গলে সাপ থাকে। আমার ছোট্ট বাবুরা তোমরা সকলে খাতায় তুলে নাও। ওকে, পরের স্লাইডে চলে যাচ্ছি আমি। পরের স্লাইডে রয়েছে এক কথায় প্রকাশ করুন। এক কথায় প্রকাশ করুন পড়তে অনেক মজা লাগে, তাই না? আর আমার তোমাদেরকে পড়াতেই মজা লাগে। এক কথায় প্রকাশ তোমাদেরও পড়তে ভালো লাগে, আমারও পড়াতে মজা লাগে। নাম করা যা বিখ্যাত। আজকের এক কথায় প্রকাশে রয়েছে নাম করা যা বিখ্যাত, ভালো কাজের রাস্তা, সৎ পথ, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ, তাল পুকুর। সত্য কথা বলে যে, সত্যবাদী, আকাশ
আকাশে চড়ে যে খেচর, হাতির ডাক বৃহৎী, পাখির ডাক কেমন? পাখির ডাক কলরব, ঘোড়ার ডাক ফেরসা। তাই না? আমরা কিন্তু এগুলো সবগুলোই ক্লাসে কিন্তু পড়েছি। আর আমাদের যে শীটগুলো নোট মানে অধ্যায় ভিত্তিক একটা নোট বা শীট তোমাদেরকে দেওয়া আছে, সেই নোটের শেষে দেখবা এক কথায় প্রকাশ সুন্দর করে তুলে দেওয়া আছে। সেই এক কথায় প্রকাশগুলো সুন্দর করে পড়ে রেডি করে রাখবা বার্ষিক পরীক্ষার জন্য। ওকে, আমি তোমাদেরকে আবারও বলে দিচ্ছি। নাম করা যা বিখ্যাত, ভালো কাজের রাস্তা, সৎ পথ, যে পুকুর পাড়ে অনেক তাল গাছ, তাল পুকুর, সত্য কথা বলে যে সত্যবান, আকাশে চড়ে যে খেচর, পাখির ডাক বৃহৎী। আমার ছোট বাবুরা সকলে খাতায় তুলে দাও তোমরা। এবার আমরা কি করব? যুক্ত বর্ণ। নিচের যুক্ত বর্ণগুলো ভেঙে দেখান এবং যুক্ত বর্ণ দিয়ে একটি করে শব্দ লিখুন। আজকে আমরা ময়ে বয়ে, লয়ে পয়ে, দন্ত নয়ে ডয়ে, মূর্ধন্য শয়ে ঠয়ে, মূর্ধন্য শয়ে, মূর্ধন্যয়ে এবং দন্ত নয়ে ধয়ে সব যুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ শিখব। চলে আসি আমরা স্ক্রিনে। আজকে আমরা ময়ে বয়ে দিয়ে ভেঙে একটি শব্দ লিখেছি, সেটা হচ্ছে হাম্বা। ম ব। অবশ্যই আমরা পরীক্ষার খাতায় লিখতে গিয়ে এইরকম ভাবে বক্স করব। বক্স কিন্তু আমাদের করতেই হবে। আমরা সুন্দর করে হেডলাইনে লিখবো যেটি যুক্ত বর্ণ, তারপরে আমরা কি করব? বক্স করব। বক্স করে যুক্ত বর্ণগুলো লিখে ফেলবো। তাহলে ময়ে বয়ে হাম্বা, লয়ে পয়ে গল্প, দন্ত নয়ে ডয়ে ঠান্ডা, মূর্ধন্য শয়ে ঠয়ে কাষ্ঠ, মূর্ধন্য শয়ে মূর্ধন্য উষ্ণ, দন্ত নয়ে ধয়ে বন্ধু। আমরা এই শব্দগুলো যুক্ত বর্ণগুলো দিয়ে একটি করে শব্দ শিখলাম। আমি কি আরো একবার বলবো? ময়ে বয়ে হাম্বা, লয়ে পয়ে গল্প, দন্ত নয়ে ডয়ে ঠান্ডা, মূর্ধন্য শয়ে ঠয়ে কাষ্ঠ, মূর্ধন্য শয়ে মূর্ধন্য উষ্ণ, দন্ত নয়ে ধয়ে বন্ধু। আমার ছোট্ট বাবুরা, আপনারা সকলে খাতায় তুলে নেবেন এবং খুব সুন্দর করে করে আপনারা রিভিশন করে না দেখে লিখবেন। ওকে, আমাদের পরীক্ষার খাতায় যুক্ত বর্ণ লিখতে হবে। এবার আমরা প্রশ্নোত্তর করব। চলে আসি আমরা প্রশ্ন করতে এবং প্রশ্নের উত্তর সহ সকলে একসাথে করব। ফুলের ওপর ট্রেন কেমন শব্দ করে? ফুলের ওপর ট্রেন ঝনঝনা ঝনঝন শব্দ করে। দেখেন, ঝনঝনা ঝনঝন বানানটি কিন্তু এভাবেই লিখতে হবে, ঝন ঝনা ঝন ঝন। ফুলের ওপর ট্রেন ঝনঝনা ঝন শব্দ করে। দুঃখ দলবল নিয়ে কি করত? দুঃখ দলবল নিয়ে ঘুরে বেড়াতো, তাল পুকুরে টলটলে পানিতে সাঁতার কাটতো। দুঃখ কি ছিল? দুষ্টু ছেলে ছিল, গ্রামের এক দুরন্ত ছেলে ছিল দুঃখ। সেই দুঃখকে, দুঃখ হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। সেই কাজী নজরুল ইসলামকে নিয়ে কথা হচ্ছে যে দুঃখ দলবল নিয়ে ঘুরে বেড়াতো, তাল পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটতো। আমরা কেমন পথে চলতে চাই? পরের প্রশ্নে চলে আসি আমরা। আমরা কেমন পথে চলতে চাই? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। ছোট্ট সোনারা, তোমরা সকলে প্রশ্নের উত্তরগুলো আমার সাথে আরো একবার পড়ে নাও। ফুলের ওপর ট্রেন কেমন শব্দ করে? ফুলের ওপর ট্রেন ঝনঝনা ঝনঝন শব্দ করে। দুঃখ দলবল নিয়ে কি করত? দুঃখ দলবল নিয়ে ঘুরে বেড়াতো, তার পুকুরের টলটলে পানিতে সাঁতার কাটতো। আমরা কেমন পথে চলতে চাই? আমরা সহজ সরল ও সৎ পথে চলতে চাই। ছোট্ট সোনারা, আমরা আরো 3টা প্রশ্ন করব। ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। আমরা সকলে একসাথে বলি, আমার ছোট্ট বাবুরা এবং আমি, আমরা সকলে একসাথে বলি। ছাগল ছানারা কি করে? ছাগল ছানারা লাফালাফি করে। পরের প্রশ্নে চলে যাই। মুক্তিযোদ্ধারা কোথায় ঘাঁটি গেড়েছিলেন? মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। এটুকু প্রশ্নের উত্তর লিখতে তোমাদের হবে। মুক্তিযোদ্ধারা জঙ্গল ঘেরা পুরনো এক জমিদার বাড়িতে ঘাঁটি গেড়েছিলেন। পরের প্রশ্নে চলে আসি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়জন করে দল গঠন করতে বললেন? নবীজি সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম 10 জন করে দল গঠন করতে বললেন। আমরা এই প্রশ্নটি সবাই মিলে পরিকাজ পর্ব থেকে নিয়েছি। ওকে, আমরা এই 6টা প্রশ্নের উত্তর সহ সঠিকভাবে সুন্দরভাবে পড়ব এবং খাতায় লিখে নিব। আরো আমাদের পড়ার বিষয় থাকছে পরীক্ষার জন্য কবিতা, ব্যাকরণ অংশ এবং অনুচ্ছেদ। আমাদের যে শর্ট সিলেবাসে যে কবিতা দুটো দেওয়া আছে, একটা হচ্ছে ট্রেন আর একটা হচ্ছে প্রার্থনা। প্রার্থনা, ট্রেন। কবিতাগুলো আমরা যখন পরীক্ষার খাতায় লিখব, অবশ্যই কবি এবং কবিতার নাম লেখা থাকবে এবং বিরাম চিহ্নগুলো যথাস্থানে ব্যবহার করব। আর কবিতার লাইনগুলো যেভাবে ঠিক বইয়ের যেখান থেকে শুরু হয়েছে সেখানে শুরু করব এবং যেখান থেকে শেষ হয়েছে সেখানে শেষ করব। ছোট্ট বাবুরা, তোমাদেরকে নিয়মিত আমি জুম ক্লাসে পড়াচ্ছি কবিতা এবং তোমরা যেদিন সরাসরি এই স্কুলে আসছো সেই দিন তোমাদের শেখাচ্ছি। আমরা অবশ্যই বার্ষিক পরীক্ষাতে সেভাবেই লিখবো। ওকে, ব্যাকরণ অংশ আমরা শর্ট সিলেবাসে যেগুলো আছে, যেমন বচন, বচন কাকে বলে, কত প্রকার ও কি কি, লিঙ্গ, লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি, লিঙ্গ পরিবর্তন করুন, এক কথায় প্রকাশ, সমর্থক শব্দ, যে যে আমাদের ব্যাকরণ অংশের যে বিষয়গুলো আছে পড়ার, আমরা সেই বিষয়ের ব্যাকরণগুলো অবশ্যই সুন্দর করে পড়ে খাতায় লিখে ফেলবো। ওকে, আর অনুচ্ছেদ রয়েছে আমাদের 4টা, তাই না? কি রয়েছে? স্বাধীনতার চেতনা, কাজী নজরুল ইসলাম মহানবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর একটা আছে ষড়ঋতুর দেশ। আমাদের পরীক্ষায় 2টা থাকবে অনুচ্ছেদ, আমাদেরকে একটা লিখতে হবে। আমার ছোট্ট সোনারা, তোমাদের কাছে আমার এটা চাওয়া থাকলো যে তোমরা অনুচ্ছেদগুলো সকলে সুন্দর করে বাসায় এখন থেকে না দেখে লেখার চেষ্টা করবা। মানে তোমরা তো পড়েছো, মুখে বলতে পারো, ঠিক আছে, ইটস ওকে, বাট সেটা হচ্ছে খাতায় না দেখে লেখার চেষ্টা করবা। দেখবা যেটা লিখতে লিখতে তোমাদের অটোমেটিকলি যখন তোমরা পরীক্ষার খাতায় লিখতে বসবা তখন তোমাদের ভয় লাগবে না এবং কোথাও বানান ভুল হবে না। আমরা সকল বাক্যগুলো, যে সকল বাক্য দিয়ে একটি অনুচ্ছেদ তৈরি, বাক্যগুলো সবগুলো পরীক্ষার খাতায় তুলে দেব। ওকে ছোট সোনারা, তাহলে তোমাদের সাথে 2020 সালের আজকে, 2021 সালের আজকে আমার শেষ ক্লাস। তাও ক্লাসটি হলো তোমাদের ইউটিউবে। আমার ছোট্ট সোনারা, তোমরা ক্লাসটি অবশ্যই মনোযোগ দিয়ে করবা। তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা যে তোমরা পরীক্ষাগুলো খুব সুন্দরভাবে দাও। আর পরীক্ষা নিয়ে আরো একটি বিষয়, যেটা তোমরা যখন পরীক্ষার খাতায় লিখবা অবশ্যই খাতায় মার্জিন করবা। ওকে, খাতায় মার্জিন করবা এবং প্রশ্নের যে নম্বরগুলো আছে সেই নম্বরগুলো আমরা মার্জিনের ভেতরে দিব। নাম্বার আমরা মার্জিনের বাইরে দিব না, মার্জিনের ভেতরে নাম্বার দিব এবং প্রশ্নের হেডলাইন তুলে করব। ওকে, শব্দার্থ, বিপরীত শব্দ, যুক্ত বর্ণ, বাক্য গঠন, এই শব্দগুলো আমরা তো প্রত্যেকে খাতায় তুলে উত্তর করব এবং আমরা প্রশ্নের হেডলাইনটাও খাতায় তুলে নিব। আর নাম্বারগুলো কিন্তু আমরা অবশ্যই মার্জিনের মধ্যে দিব। ওকে ছোট্ট সোনারা, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা রইল এবং বার্ষিক পরীক্ষার স্বাগতম জানিয়ে আমি আজকে ক্লাস এখানে শেষ করছি। ছোট্ট সোনারা, তোমরা সকলেই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।